সুন্নিয়তের একটি বিশ্বস্ত চ্যানেল বাংলা 24 মিডিয়া এইচডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাহফিলে নবী আসতে পারেন না, কথা বলবেন। আমরা নবী আসতে পারে কিনা? যারা বলে আসতে পারে না তাদের কিতাবেও আছে নবী আসতে পারে। আর আমরা তো নবীকে ভালোবাসি, কথা বল ঠিক না ঠিক? তো আমাদের কিতাবে তো থাকবেই। মাহফিল হচ্ছে নবীজির মজলিস, যেখানে আদব রক্ষা করা একান্ত পরিহার্য। আমি আশা করি সকলে এটার দিকে খেয়াল রাখবেন। আপনাদেরকে এতে আবার সালাম রোজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া সানদিনা ওয়া তাবিবিনা ওয়া তাবিব কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া উলামা'i মিল্লাতিহি ওয়া আউলিয়া'i উম্মতিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا আর মোহাব্বত করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়িয়া যাবে রাতের হাওয়া উড়িয়া যাবে মদিনা আমরার সালাম পৌঁছাই দিও দয়াল নবীর পাকে রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ খুলে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তবে জানি ডাকাশিবে
এইবার ঘর ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সদা কাফন পড়িতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা আমরা কেমনে যাবো জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদা লাইট কি স্টাইলিশ সব কিছু করছেন। ওয়াজের প্যান্ডেল তো গানের প্যান্ডেলের মতো হয়ে হবে না, এখানে কিছু রেস্ট্রিকশন থাকতে হবে। ওয়াজের বক্তার ড্রেস আপ ও গাজনের বক্তার মতো ড্রেস করে চলবে না। আজকে যদিও হয় আর কি, নাটকে অভিনেতা মেকআপ করে, দেখা যায় ওয়াজের বক্তা মেকআপ করে। এই মেকআপ টেকআপ এগুলো আসলে ওয়াজের ব্যাপার না। আমাদের মেকআপ থাকবো কেমন, ডেলি 14 বার ওযু করবো। সাদা লাইট লাগবে। একজন আল্লাহওয়ালাকে সবসময় ওযু অবস্থায় থাকতে হয়। কি অবস্থায় থাকতে হয়? তো যিনি ওযু অবস্থায় থাকবেন উনি মেকআপ রাখবেন কেন? ওনার তো যখন ওযু যাবে তখন তাকে ওযু করতে হবে। ওই দিন আমার মাদ্রাসায় এক লোক আসছে তো ঢাকা থেকে, আমার সাথে সাক্ষাৎ করতে। তো আমি তোরে চিনি না, ঢোকার পরে সে মন্তব্য করছে, আচ্ছা আচ্ছা হুজুরকে তো ইউটিউবে দেখতে যেরকম লাগে এরকমই দেখা যেতেছে। কেন কেন হুজুর, বহুত হুজুর আছে ইউটিউবে দেখা যায় চোখ চুকিয়া, কিন্তু বাস্তবে গেলে সিলিয়ে না অনেক হুজুর। আমাদের দেশ অনেক আগাইছে, খালি মহিলারা সাজে না, সবাই একটু সাজগোজ করে। কিন্তু আমরা এই খবর নাই যে যারা আল্লাহর প্রেমে ডুব দেয়, প্রেমিককে সাজতে হয় না, প্রেমিকের চেহারায় আল্লাহর প্রেমের নূর সব সময় ঝলমলে। আল্লাহকে ভালোবাসতে শিখুন, নামাজ পড়ুন, ওযু করুন। কারণ যে ব্যক্তি দিনে 5 বার ওযু করবে আল্লাহ তাআলা তার চেহারাকে দুনিয়াতে নূরানি করে দেবে, কিয়ামতের ময়দানে নূরানি করে দেবে। ঠিক না? কিয়ামতের ময়দানে সার্টিফিকেট কথা, এত ভিড় হবে, এত গ্যাদারিং হবে যে মানুষের ধাক্কায় মানুষের এই পাদরের হাড়গুলা করকর করকর করে আওয়াজ করে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে কারো গায়ে জামা কাপড় থাকবে না, কোন মানুষের গায়ে জামা কাপড় থাকবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা, কারো গায়ে কাপড় থাকবে না, এটা কেমন কথা? নবী কয়, সেই দিন যারা দেখবে তারা কাপড় না থাকলে জান বাচ্চাগুলো ডাকবে কেন না? আমার তাহারুক এত ভয়ঙ্কর, ওই দিন কাপড়ের খবর দূরের কথা রে আয়েশা, মানুষের গ্যাদারিং এত বেশি হবে, বুকের হাড্ডি ভেঙে যাওয়ার মতো হবে, খড়খড়ে আওয়াজ হবে। ওই হাসরের মাঠের মাথার ঘাম পায়ে পড়বে না, মাথার ঘাম গলা থেকে নিয়ে উপরের দিকে উঠে যাবে, মানুষ ঘামে ডুবে যাবে। এত গ্যাদারিং হবে, এত ঘন বসতি হবে হাসরের ময়দানে। কাপড়ের খবরের কও জানলেই তো জানবেন। দুনিয়ার ঠেলা ঠেলির থেকে তো মুক্তি আছে, মইরে গেলে খালাস। এবার দেহের কুত্তা খায় না মাটিয়ে খায়, কিন্তু হাসরে তো মরণ নাই, খালি জাতা খাওয়া। চিল্লা চিল্লি বুঝেন কিরকম? এক একটা ধাক্কা মারবো, হাড্ডি গুড্ডি ভাঙ্গা মন মট করে আওয়াজ হবো, আর হাও মন লাগাইব। আল্লাহ কেউ জামুন সত্তা দয়া পাইয়া
এমন গ্যাদারিং থেকে নবীকে বলা হলো, নবী আপনার উম্মত আপনি কেমনে বার করবেন? আমার আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ওযুর জায়গাগুলা চিত্রা থাকবে, চিত্রা শ্বেত দাগ শ্বেত রোগীর মতো সাদা থাকবে, এগুলা দেখলেই বুঝবো এরা আমার উম্মত। এরা কার উম্মত? আর জোরে কোন কার উম্মত? ওই ওদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাওয়া। অবশ্য এতটা সোজা না, জান্নাতে যাওয়ার সোজা না। সব মুসলমান জান্নাতে যাবে না, নবী সব মুসলমানের সুপারিশ করবেন না। আজকে ব্যাপারে কয়েকটা কথা বলবো, কোরআন থেকে তাফসীর করব। যদি শুনেন, গজল যদি গাওয়া যায় দুইটা গাইব, কিন্তু গান টান গাইতে পারবো। কি বলেন, রাজি আছেন আপনারা? ভালো কাম যদি নাও করতাম পারি, খারাপ কামের প্রচলন করে দিয়ে যাবো। নাচতে যদি না জানি, আমার দোষ, ওঠানকে দোষ দিয়ে যাবে। হবিগঞ্জের মানুষ তো আমাকে ভালো করে ছিলেন। ইনাতাবাদে তো আমি নতুন না, কি বলেন নতুন? অনেকটা বলতে গেলে আপনাদের এলাকার মানুষের মতোই। আমার ওয়াজ কেমন সেটা কাউকে বলে বোঝানোর দরকার নেই। আমি কখনোই কোনো মাহফিলের স্টেজ এরকম আমি পাইনি, যেভাবে আপনারা হুড়াহুড়ি করে উঠে আতারে ফাতারে দোষ শুরু করেছে। বুঝতে পারছি মাহফিলটা প্রথম বার্ষিক, তো অভিজ্ঞতার কিছু ত্রুটি আছে। ছেলেরা আস্তে আস্তে করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, অভিজ্ঞতার দাম অনেক বেশি। কথা ঠিক না বেশি? আমাদের মেয়র সব আগে মেয়র ছিলেন একরকম চালাইছেন, আবার যদি মেয়র দেখবে পাক না খেলোয়াড় হইব। কথা না কে সচিবে আব্বা ডাকবো, যেই বেটা এসে কেমন হস্ত রাস্তাঘাট অভিজ্ঞ। কথা ঠিক না বেশি? নতুন মানুষ গেলে তো কয় যায়, সচিব তুমি কেমনি কি করবো? আর পুরান মেয়র গেলে চলে আই কি করবো। কথা না আমাদের প্রধানমন্ত্রী দেখছেন না, কয়েকবার প্রধানমন্ত্রী এমন এক্সপার্ট হয়েছে। কথা না কে বাসের থেকে বেশি এক্সপার্ট হয়েছে। কে কোথেকে কিক মারবে এটাও বুঝে। কথা না কে খেলতে গেলে খেলার কিক বুঝতে হবে। পা দেখা যদি না বুঝেন, বল ধরা সম্ভব না। বল দেখে কিক মারবেন, এটা তো সম্ভব না। কথা না কে ইনশাল্লাহ আস্তে আস্তে যুবকদের অভিজ্ঞতা হবে, মাহফিলে দেখবেন ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে। আমরা যারা দাঁড়ায় রয়েছি একটু বসি, এটা জান্নাতের বাগান, কিসের টুকরা? কিন্তু এটা নবীর বিপক্ষের প্রোগ্রাম নয়, এটা নবীর পক্ষের মাহফিল। কথা বলুন ঠিক না বেশি? নবী কি আমাদেরকে দেখার ক্ষমতা রাখেন? আরো জোরে কোন রাখেন? আল্লাহ শয়তানকে বললে গেট আউট, বেরিয়ে যাও। শয়তান বলল, আল্লাহ তুমি আমারে জুলুম করছো। আরে তোরে আমি কি জুলুম করলাম? আল্লাহ ক্ষমতা আর ব্যবহার করছো, কই কেমনে? 9.5 লক্ষ বছর আমি তোমার ইবাদত করলাম, আল্লাহ তুমি আমারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলাম। মাইকের ইকো মাকো বন্ধ করেন, সঙ্গ পছন্দ করেন। ইকো বন্ধ করুন, এক কথা বলে সব কথা বাইরে। আসলে আমার আছে এত ডিজাইন লাগবে না, এটা ছোট ছোট কয়েকটা কাকাই কাকাই একদম বেশি আওয়াজ হতো না। আমার গলায় যথেষ্ট নিয়ে খুদারি করু ইকো আছে। কথা বলা কে আমরা গান গাইলে কি কম হইল? কিন্তু গান গাও এরা 2-4টা গান গাইলে গে করে, আর আমরা রাতের পর রাত আলোচনা করি একটা মৌলবীর গলা ভাঙে না। কথা ঠিক না? ঠিক। আমি চ্যালেঞ্জ করে বলি, একদম রুনালাইলের থেকে নিয়ে আসুন, প্রতিদিন গান করান, কদিন পরে ক্যাসেট করে বাজনা সারা গান হইনা দেখেন কত সুন্দর গায়। মাইকগুলো একটু একটা টক করে খায়, আমার কানে বিরক্তিকর আওয়াজ। মনোযোগ। শয়তান আল্লাহ এই 9.5 লক্ষ বছর ইবাদত করলাম, তুমি আমার খাইলে হাতে গান করে বাইরে করে দিলে, হইল লোক কি দিতাম? করলো আমার একটা দিয়া দাও। কই কি? ক্ষমতা দাও, আমি জানো একটাও এতে সম্মুখ সুদূর মুদুর ওয়াজিরের কাল হাও মাও করবো, মাইক দিয়ে গরম করলে মানুষ কুস্তা বুঝতে পারবো। আমি তো বেটা ঠান্ডা হিসাব মানুষ, আমার ওয়াস্তব মানে বুঝতেই তোমার কাপে গেলে একটা 3 আওয়াজ করে মনোযোগ। আগের বক্তা মনে আরেকটা নাম বই রয়েছে,
বেড়েন কদিন এসে ওয়াজ দিয়েছে সখানো মাহফিল রেখে হইতে আমার যে মানুষ হাও করে বলতে ডাবল আমি ডাবল 3 তালাক দিয়েছি কারণ ডাবল প্রবলেম করবো এত পেটে কথা কেন কথা কেন এইখানে কই দিয়ে তোমরা যেই বেইজ্জতি শেষে ফুলাপানে হাত দিয়ে দেবে টানাটানি হেসরাইছি খুচরা মাহফিল দুটোটা নষ্ট হয় যেটা থেকে যা তৈরি এটাও নষ্ট হয় আবার যেটা বিউট বইটা কোথাও বাদ দেবে সঙ্গে আমি তো হঠাৎ করে আমি বাসায় বসা হুট করে দেখি দোয়া তো করে দেখতেছি দৌড়তে দৌড়তে আমিও আসি আপনারা কি করবেন মুশকিলই আছে কি বলেন কয়েকটা কথা বললে কষ্ট হবে না আরো জোরে কয় না কষ্ট হবে নাকি মাইকটি সেট করতেছে এনে বাতি দিছে একটা লালে নীলে মাশাআল্লাহ আমি কোরআন শরীফ করছি ফুরুন কি আমি তো এটাই বুঝি না আমি খালে না নীলে না ঝিলে কথা কয় না কারণ লালে নীলে এমন এক চক্কর মারছে আর কি কতক্ষণ পরে গিয়ে দেখবো আমার চেহারাও চিনতে পারছি এখন বললাম এটা বন্ধ করে এখানে এমন এক বাতি ধরেছি রে বাবা আমি আর কেউ দেখি না সব দেখো নবীগঞ্জের মানুষ আমার যে এই 1000 পাওয়ারের লাইট একটা মারি দিছে এখন কেটার সামনে আসেন ভালো করে এমনি দিলে দেখা যায় এখানে একটা সৌর সুন্দর সাদা লাইটের দরকার ছিল রে বাবা আমরা কিছু দেখে শুনতে ওয়াজ করব জি 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 ওয়াজ একটা দামি জিনিস বাংলাদেশের ইসলাম আছে ওয়াজ দিয়া কথা কি দিয়া ওয়াজ দিয়া আর আস্তে ওয়াজ দিয়া আর জোরে কোন ওয়াজ দিয়া বিশ্বের 1 নম্বর মুসলমানের দেশ বাংলাদেশ পৃথিবীর 1 নম্বর মুসলমানের দেশ বাংলাদেশ কোনো সন্দেহ নাই কয় নম্বর মুসলমানের দেশ আর জোরে কোন আর জোরে কোন জি সৌদি আরব যে বেড়ে তাই জিগে দেখেন রিয়াদে বহুত নামাজে আছে তোলে আন্ডারপ্যান্ট বুঝিয়ে জুব্বা একটা দিয়ে নামাজ পড়তেছে আমাদের দেশে গরু করতো কথা কেন কে আর আমাদের দেশের মানুষ কি সুন্দর করে পায়জামাটা পরে কি সুন্দর করে পাঞ্জাবিটা পরে কি কারণে জানেন এই দেশে আল্লাহর ওলিদের রুহানি কথা বলে না এর ভিতর আবার 1 নম্বর মুসলমান বাংলাদেশের মধ্যে হলো সিলেটের মুসলমান সময় দিন চালু ঠিক আছে ছেলে আচ্ছা মাশাআল্লাহ কয় ছেলে মা করে দিছে আবিজি সারা পরিবার দায় জানা মনপুর থ্যাংক ইউ ডাবল করে ফরন এরপর আমার কাছে দিয়ে নেবেন জি জি আচ্ছা এরপর আলাদা দেখবেন দেখা যাক বাপের গজল সিনা আর পুত্রের গজল সিনা আল্লাহ আমাকে কম দিয়ে দিছে কি দিব আমার একটা ক্ষমতা দাও আমি যেন মানুষ যেখানে থাকবে সেখানেই থাকতে পারি শুধু তাই নয় এই আল্লাহর এমন ক্ষমতা দাও আমি একাই যেন পৃথিবীর সমস্ত মানুষকে ধোঁকা দিতে পারি প্রত্যেকের হৃদয়ে ঘুরে ফিরে চলতে পারি মানুষের রোগে রোগে যেন ঘুরতে পারি আল্লাহ কথা লেটে দিলে কি হইব কথা শুকরিয়া দিতে তুমি আমার উপকার যা নামাজ পড়ছি তার ফল দিচ্ছ আল্লাহ কথা করে দিয়েছি এই জন্য শয়তান একাই সারা পৃথিবীর মানুষকে পথভ্রষ্ট করার জন্য ওয়াসওয়াসা দিতে পারে শয়তান কয়জন আরো জোরে বলেন শয়তান কয়জন সারা পৃথিবীর ভিতর মানুষের ভিতর একসাথে থাকতে পারে কি পারে না শয়তানের ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি আপনাদের কোন লাগে শয়তানের ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি নবীর কলবে থাকার দরকার আছে না নাই আল্লাহ বলতো নবী সবখানে থাকে না শয়তান সব জায়গায় থাকে কুত্তায় সব জায়গায় থাকে ছাগল সব জায়গায় থাকে কথা করে থাকে খাই নিবি তো বলে সুরে লই যাবো সব জায়গায় এই জন্য নবী থাকে ইমানদারের জানের চাইতেও কাছে النبي أولى بالمؤمنين من أنفسهم নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে সুবহানাল্লাহ নবী ইমানদারের জানের চাইতে আরো কাছে
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين নবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা একজন ঈমানদার হতে পারবে না, একজন ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার মা বাপ থেকে, তোমার সন্তান আদি থেকে, তোমার আলাউলাদ বিবি বাচ্চা দুনিয়ার तमाम মানব থেকে, নেতা নেত্রী এমনকি তোমার জানের চাইতেও বেশি প্রিয় না হই একজন ঈমানদার হতে পারবে না। আমার কথা কি আপনারা শুনেন? রেসপন্স আসছে কি রে? শুনেন আমার কথা? কি বলেন? শুনেন? ক্লিয়ার সঙ্গে এভাবে কথা বলে, এটা সব নবীর পাগলের পাগল। তোমার সাউন্ড সিস্টেমে বিরাট গুণ কথা বলা কেন? এক কথা তিন কথা বুঝবেন, কেউ বলা কা তুমি বক্স বন্ধ করো, মাইক দাও, সাউন্ডটা অ্যাডজাস্ট করে দাও না, কারণ এই যে ইকু মারছো কে ইকুনি কইতে যায় তুমি বুঝিও না, বিট দেওয়ার দরকার নাই। অনেক দামি মোবাইল দিছে এক ছাড়া, এই মোবাইলটা টিপা ধরো না করম ছাড়া বুঝি না কিছু, অনেক দামি কিন্তু মডার্ন একটা মোবাইল, এটা রিসিভ করতে পারি আর শুধু কল করতে পারি, এরপর আর কিছু বুঝি না। আমার হুজুর ইমো নাম্বার দেন, আমি কি ইমো আর মামুত আমি বুঝি না বলো কোথায় আমি ফস করছি জানেন না কেন? আমি আল্লাহর রহমত যে এইটাতে রিসিভ করার মতো টিপা দেওয়ার সময় আল্লাহ আমার দিছে না, বাকি শয়তানি করার সুযোগ কই? কথা বলে কেন? ব্যস্ত থেকে তো পাচ্ছি, টিপ টিপু করতে গিয়ে কল দিয়ে আসে, এটাই তো রিসিভ করবার টাইম নেই। যে ওর বাসায় বসে রয়েছে ফোন আইতেছে, আমার কাছে বাজার ফোন আইছে, কার ফোন দেখতে না, এটা আনলিমিটেড চলমান থাকবে, এই কতক্ষণ পরে খুলবো দেখবেন 2 ঘন্টার ভিতরে সঠিক ফোন আসবে। এই একটা মোবাইল মূর্খ মানুষ ক বুঝে না, বউ বুঝে না, বাবা টিপ বাবা ঢাইতেছে, কথা বলা কেন? মসজিদের ইমাম সব সহ মিলা তো বইয়া কথা বলে দিই। ওই দিনে মুফতি সব আমার সামনে বই, আমরা কিয়াম করি, বেচারা কিয়াম বইয়া বইয়া ঠিক গোটা দিন কিতা ক্লোজ করতেছি, মোটামুটি আমরা সালামের পর বসে লিখে এরপর আমি ক্লোজ করে পড়াতেছি। খতমের সময় এমন করে জানো কই এই ইন্টারনেট, এটা কি ইউটিউব আর ফেসবুক একেবারে সাক্ষাৎ শয়তানের আড্ডা, খালি মিশা কথা একটা দুনিয়া লিখতেছে। আর আমরা সব এখন ইউটিউব মার্কা মূল হয়ে গেছি, কথা বলা কি? এই বাংলাদেশে আমরা ইসলাম রয়েছে ওয়াজ মাহফিল, কেন? একদিন এক লোকে বলতেছে হুজুর ওয়াজ মাহফিল আজকে কামনা কি কামনা কই মানুষ সুদ ঘুষ খাইতে আছে? আমি কইলাম 24 ঘন্টা পেটে তেরে তোমরা বাতাস দিবা সুদ খাইতে, আর আমি 3 ঘন্টা ওয়াজ করে যাব বছরে একবার, তো কতক্ষণ থাকবো? ঠিক কথা কেন? বর্তমান জমানায় তো কিয়ামতের আলামত চলতেছে, আবার আওয়াজ করে আমি কথা বলি, হে কথা কথা কয় কেন? বিল্ডিং এ মনে ঠিক সে বাবা, কিয়ামতের আলামত হলো সুদ খাইলে বাঁচবা, না খাইলে মরবা। এরকম আমার সুদের ওয়াজ করতে হবে। এবার একটা জমানায় আমরা আসছি, যে জামানায় মানুষ সুদ খাইলে বাঁচে, না খাইলে মরে। মেয়র সাহেব যদি একটা বিল্ডিং ওঠায়, 5 তলা বিল্ডিং, ট্যাক্সের ইনকাম ট্যাক্সের অফিসার যায় বলবেন ও মেয়র বিল্ডিং উঠাইছ কার পয়সায়? কয় আমার বাবার দিন না পয়সায় রোজগার করে করছি, ট্যাক্স ডাবল মারো। যদি কয় সুদ খাইছি, কয় মাফ করো, কথা কি? আমার দেশের ট্যাক্স টাকায় দেখো আমি 5 তলা বিল্ডিং করেছি, 1 কোটি টাকা সুদের ঋণ নিয়েছি। কি নিয়েছি? ব্যাংক থেকে ঋণ নিয়েছি। পাশে থাকে সুজা হুজুরটা কয়েছে মেয়র সাহেব অনেক পয়সা তো আপনার আছে, আপনি এই টাকা নিলেন, আপনি কি বুঝবেন মসজিদে খানার ঘুমান বাপ ডাহাইলি কথা বলে। এই জন্য একটা লোন নিয়ে রাখছি, ইনকাম ট্যাক্স ওয়ালারা যখন আসবে দেখাবো আমি ঋণী মানুষ,
তার মানে আমি সুদ খাইয়া ফেলাইছি। সরকার বলে তোমারও মাফ করে দিছি। ব্যাংকওয়ালা কয় এবার খাইছো, আমারে এবার দাও, না দিলে আমি তোমারে খাইছি। কথা বলে সুদ খাইলে বাঁচেন, সুদ দিলে বাঁচেন। যদি তুমি হালাল ব্যবসা করতে যাও, বাবা ট্যাক্সের ভারে তোমার ঘর ভাঙ্গার অবস্থা হয়ে যাবে। নিজ পয়সাতে একটা বিল্ডিং করেন না, 10 তলা দেখেন কয়জন আই ট্যাক্সের জন্য। আর যদি আইসা দেখা সুদখোর, ব্যাংক থেকে টাকা নিয়ে রাখছেন, বলবো ঠিক আছে আপনি তো ঋণী, ওনাকে আর চার্জ দেওয়ার দরকার নেই। কথা বলাকে ট্যাক্সি লাগায় না, আপনার সাথে ঋণী, সুদ খেয়েছে পাচ্ছে। তো আমার এক দাদা ছিল বড় আলেম, আল্লামা আব্দুল হাফিজ শহীদুল্লাহ রহমতুল্লাহ। আমার দাদা হুজুর যিনি আমার পিসাব, আমার দাদা, উনি আবার ওনার শালা হইলেও মৌলানা সাহেব, আল্লামা সাহেব, বড় মুহাক্কিক মুফতি ছিলেন। আমার দাদা ছিলেন পিসাব মানুষ, নরম মানুষ, একবারে আহামরি মুক্ত একজন মানুষ, সাধারণ জীবন যাপন করতেন। তো আমার দাদার শালা কি আমার আব্বার মামা বড় আলেম। উনি বলেন ভাই সাহেব, একদিন ঘাটের মধ্যে বসে শালা দুলাভাই কথা, ভাই সাহেব এই গভর্নমেন্টের সুদ তো এটা সরকার অনুমোদিত, সরকার অনুমোদন দিলে তো ওইটার উপর একটা সুযোগ সুবিধা নেওয়া যায়। আমার দাদা বললেন হ্যাঁ এটা তো নিবাই, ব্যবসা করে যে মহিলারা দেহ ব্যবসা করে ওইটাও তো সরকার অনুমোদিত, যাও। কথা বলে এইরকমই কিন্তু অনেকে ব্যাংকের লোন খাইতেছে, মনে করে কিন্তু সরকারের সিস্টেম না, সরকারের সিস্টেম আর কি, সরকারি বিধিতে পড়ছে কি করার আছে, এটা হয়তো এক ধরনের বৈধই হয়। তো আমার দাদা ওই মৌলানা সব উত্তর দিচ্ছেন, তো আমার উত্তর শুনে লো, মদ খাওয়া সরকারের লাইসেন্স দিয়ে রাখছে, খাইবানি না এটা খাওয়া যেত না, ওইটা যাওয়া যাবে না, কারণ এটা তো যাওয়া যেত না, তো এটা কেন যাইবে? কথা বলেন ইমানদারের জন্য সব হারাম বরাবর। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, সব হারাম বরাবর। ব্যভিচার যেমনি হারাম, ব্যভিচারকে যেমনি, জিনাকে যেমনি ঘৃণা করতে হবে, তেমনি বাবা সুদ ঘুষকে হারাম, সুদ ঘুষকেও ঘৃণা করতে হবে। কেননা একটাই আর একটা পাপে জড়ায়া দেয়। কথা কোন যেমন সুদ, এটা আপনাকে জালিম বানায়া ছাড়বে। কি বানায়া ছাড়বে? আল্লাহ কোরআনে বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কোরআনে যা নাযিল করছি ঈমানদার তোদের জন্য ঔষধ। সুবহানাল্লাহ বলবেন। এইজন্য নাসিরনগর আমার কাছে ডেইলি অন্তত 500, 700, 1000 মানুষ যায়। এই আজকে অন্তত 200-500 বিদেয় গেছে, সব আপনার মেডিকেল ফেল, ডক্টর ফেল, আমার কাছে যাই বসে থাকে। ডাক্তার ধরতে পারবে এর মানুষ যায় না, কেন যায় বসে থাকে? এই কোরআনের দাম সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক না ঠিক? কিসের দাম? জিন ফালো কে? জিন পালন লাগে? ইমানদারের ক্ষমতা জিনের চেয়ে অনেক বেশি। কথা কয় না কে? আমরা এখন মোল্লারা জিন ফালি, কুফুরি করি, ইটা করি, বাস্কি বুস্কি করি। আরে ভাই কিছুর দরকার নেই, কোরআনের উপর আমল করো। তোমার একটা জবানের পাওয়ার, আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত খবর নেবে। মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক নিজে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ। কোরআনে যা নাযিল করছে এটা কার জন্য? মুমিনের জন্য মেডিসিন। ওয়া রাহমাতুন, এবং মুমিনের জন্য প্রশান্তিদায়ক। সুবহানাল্লাহ। এরে টেনশনের রোগী, ডায়াবেটিসের রোগী, তোমার কিচ্ছু করা লাগবে না। টাইম টু টাইম তুমি কোরআন তিলাওয়াত করো, চোখ দিয়ে কোরআনকে মহব্বত করে দেখো। এই চোখে সহজে ছানি পড়বে না, অন্ধকার হবে না। এই চোখের আলো অতি দ্রুত নিভবে না। জবান দিয়ে কোরআন পড়ো, ফালতু কথাবার্তা ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়ো। দাঁত সহজে নড়ে চড়ে পড়বে না। কি কয়? আমরা যারা দেখছি মুরব্বী 80 বছরের নিচে তো পুরো দেখছি না, আর এখন তো মাশাআল্লাহ 47 হইল।
কথা কেন দেখি কত হইলে 45 হইলে খালাস দাড়ি মারি ভাইকিয়া একবার সব বুড়া চাচা কি ডায়াবেটিস আজগবি রোগ আইলো কোথি এটা টিভি কি গ্যাস্ট্রিক আর কি গ্যাস্ট্রিক কি এমন গ্যাস্ট্রিক বড়ি বস্তা বুঝে খা আগের দিনের মুরব্বী কয়েকজন আমি দেখছি এদের গ্যাস্ট্রিক হইলে সুডা আছে না সুডা সুডা মুখটা খাওয়া শুরু করছে আরে কি খান গ্যাসের বাপটা খাই গ্যাস করে বাবা এর পেট থেকে বাইরে যেই পেট সুডা দিয়ে বাপটা খাই আমি থাম যেত আর আমরা যদি একটু সুডা খাইতাম করি ইয়া মালিক মেডিকেলে নিলেও যান বাঁচবো কিনা সন্দেহ আছে কারণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তার একটা বড় কারণ আমরা দাঁতের উপর জুলুম করতেছি চোখের উপর জুলুম করতেছি কানের উপর জুলুম করতেছি কিরকম আমরা দাঁত দিয়ে মিথ্যা কথা বলতেছি খুব বেশি কথা বলেন মিথ্যা কথা বলতেছি কিনা এখন মানুষ যেই পরিমাণ মিথ্যা কথা শিখছে এই শাস্ত্রে বইয়ে ঘন্টার পর ঘন্টা মিথ্যা কথা বলতেছে যেখানে যাইতেছে সেখানে মিথ্যা কথা এমনকি আমার মতো মৌলবী ওখানে মিথ্যা কথা কয় কি কয় না এক মৌলবী কয় আমার আব্বা যখন দেওবন্দ মাদ্রাসায় পড়তো আমার আব্বা প্রতিদিন 80 টাকা পাঠাইত প্রতি মাসে 80 টাকা পাঠাইত দেওবন্দের এলাকার মধ্যে হইচই শুরু হয়ে যাইতো একজন আলিমরা এত পয়সা কে দেয় যে 80 টাকা দিয়ে লন্ডনে বারেট ল করা যায় ব্যারিস্টারি করা যায় হুজুরে কয় বাপ তার দাদা ছিল জমিদার আর বাপের ওয়াজ চাইলে দিছে বুঝেন না এখন জমানাটা কি বাপের ওয়াজও ছাড়ছে বাপে কয় আমি ছিলাম গরিবের বুলা কি এর বুলা বাপে কয় আমি গরিবের বুলা বুলাই কয় আমার বাপ জমিদারের বুলা খুঁজ যাবো এই দেশটা কথা কেন মিথ্যা কথা বলে যায় হয় আস্তে কেন কথা নেই আল্লাহ আল্লাহ এই জবানের দাম বড় দামি আল্লাহ কি বলছে শুনতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওরে ঈমানদার আল্লাহরে ডরাও কারে ডরাও আরো জোরে কোন কারে ডরাও আল্লাহ আমরা যারা ঈমানদার আমরা তো তোমারে ডরাই নাই তোমারে না ডরাইলে কি আর মূর্তি পূজা ছেড়ে দিয়েছি শিরক ছেড়ে দিয়েছি আয় রব্বুল আলামিন আমরা তোমাকে ভয় পাই ডরাই বিধায় আমরা শিরক করি না মূর্তি পূজা করি না গাছ পূজা মাছ পূজা পীর পূজা কবর পূজা করি না রব্বুল আলামিন তোমার নবী শিখিয়ে দেওয়া তরিকায় চলি আমরা পূজারি নই আমরা নাস্তিক নই মুশরিক নই আল্লাহ বলেন আমি জানি রে ঈমানদার তারপরেও বলি আমাকে ভয় করো কেন না ঈমান আনার পরেও তোমার চুরির স্বভাব যাবে না বদমাইশির স্বভাব যাবে না হারামির স্বভাব যাবে না সুদ খাওয়ার স্বভাব যাবে না ঘুষ খাওয়ার স্বভাব যাবে না কথা কেন ঈমানদাররা খাইতেছে না সুদ ঈমানদাররা খাইতেছে না ঘুষ কথা কেন দেখে ঈমানদাররা জেনা করতেছে না কথা কেন দেখে ঈমানদার জেনা করতেছে না ঈমানদার টেলিভিশনে ল্যাংদা সিনেমা দেখতেছি না আর ঈমানদার মারা না মারা হাক্কা মুসল্লি নমাজটা হইলে টুপিটা পকেটে তুই দোকানে আর কেউ কেউ মাথা টুপিটাও খুলে কথা কেন হায় হায় আফসোস এগুলোই হচ্ছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ঈমানদারদেরকে ধ্বংস করার পায় তারা কারণ ঈমানদারের সামনে যদি কোনো নারী উলঙ্গ হয়ে যায় তার সাথে আল্লাহর কোনো রহমত থাকে না কথা বলে না কি থাকে না নবীজি বলেন শোনো মিথ্যা কত খারাপ মানুষ জন্ম হওয়ার পরে তার মুহাফিজ ফেরেশতা তার আশেপাশে থাকেন প্রত্যেকটা ঈমানদারকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলার ফেরেশতা পাশে দাঁড়ায় থাকেন মুসলমান যখন মিথ্যা কথা বলে মুখ থেকে এমন দুর্গন্ধ বের হয় মরা পচার পাশ দিয়ে রাস্তায় যাওয়ার সময় যেমনি মানুষ দৌড়ায় নাক বন্ধ করে পার হয় যখন মুসলমান মিথ্যা কথা বলে আল্লাহর ফেরেশতা দৌড়াইতে দৌড়াইতে কমপক্ষে 3 মাইল দূর যায় কয় মাইল দূর যায় আরো জোরে করেন কি কইলি আপনারা বলেন কি বললেন আরো জোরে গান আরো জোরে গান ও তখন টাকা তুলে ফুরে মরে গাড়ি তুলে ফুরে মরে তো মিশা কথা জায়েজ নেই এই মোবাইলটাই মিশা কথা যে কি পরিমাণ জায়েজ করছে আল্লাহ কথা কেন ওই ইগো তো ইবলিসের বাপ
এই যে এটা ইংলিশের বাপ। এই যে আগে আগে তুমি আর টেপ অনেকে মাথা দইয়া লইয়া যাব বহন করতেব, এই জন্য টেপ তো বাজাইছে না। কথা কনা খেয়াল, বিরাট বড় একটা বাক্স ঘরে নেই, জায়গাটা নিয়ে কি করবো? এটার ভিতরে টেপ, রেডিও, ঘড়ি, সিডি, ভিডিও কি নাই? কথা কনা খেয়াল। বাংলাদেশে খুঁজছে না ফেলে আমেরিকাতে টেন্ডার লই আইও সব আছে। এটা হলো ইবলিসের বড় হাতিয়ার। এই হবিগঞ্জ ইনাতাবাদ ঘুরে আর কয় ভাই, কয় কি আমি তো এখন ইনাতাবাদ নাই। কই? কয় আমি তো এখন সিলেট যাই। কত কোনা কে? আরে আরে ভাই ভাই ভাই, আমি তো আইছিলাম টাকাটা ভাবনা ছিল ভাই, আমি তো বাড়িতে নাই। বসে তুমি কি করেন? এরকম মিথ্যা কথা কেউ বলে না? আছে অনেক, আর কেউ আছে সব অনেক অনেক একটা ফাইকারি মিশা কথার ফতুলি মোবাইল ফোনটা দিলি তো নাই, গিয়ে দেখা যায় দোকানে বইয়ে বইয়ে আড্ডা মারতে আসে। মিথ্যা বলা কি? আল কিযবু ইউহলিক, মিথ্যা তোমাকে ধ্বংস করে দিবে। কি করে দিবে? আরো জোরে বলেন, কি করে দিবে? ওয়াসিদকু ইনজি, সত্য বলো সেটা তোমাকে নাজাত দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এই বান্দার আমি জানি মানানোর পরেও তোমার স্বভাব বদলাবে না। যদি তোমার স্বভাব বদলাতে নাই পারো, স্বভাব বদলানোর কারিগরের দলে হাজির হয়ে যাও। ওয়াকুনু মা'আস সাদিকিন, আবার সত্যবাদী বান্দাদের দোস্ত সঙ্গী হয়ে যাও। রাস্তে কোন সুবহানাল্লাহ। কাদের সঙ্গী হওয়ার কথা বলছে? আরো জোরে কোন কাদের? আরো জোরে কোন কাদের? সত্যবাদী বান্দার সঙ্গী হয়ে যাও। আমার সত্যবাদী বান্দার সঙ্গী যদি হয়ে যাও, তবে তুমি দেখবে তার সাথে থাকতে থাকতে তার কলবের মধ্যে আমি রব্বুল আলামিন এমন একটা নিয়ামত, এমন একটা ফয়েজ দান করেছি, তোমারও খারাপ স্বভাব দেখতে দেখতে ভালো হয়ে যাবে। এক বেটায় সুফ, আমি তো যে ওয়াজ বেশি করি তারপরে কিছু করি, তারপর আপনারা করি সুর সুর। আজান দিলে মসজিদের কাছে যায়, আবার চলে আসে। সারাদিন বিবির এখন বিবির নামাজের ওয়াক্ত হইলে বইলা দিস। বিবি ফজরের সময় ডাকে, খেতা এর উল্টা টানে, বিবি টানে নিচে, এ টানে উপরে। আরে তুমি না কইলা নামাজ পড়বা? কথা কেন? কিরকম স্বভাব আছে আপনারা? নাই, আপনার ভালো মাহফিল ওয়াজ নিয়ে গেছে না, বেনামাজির দোয়া কবুল হয় না, বেনামাজির খাওয়ানো বরকত নাই, বেনামাজির চেহারার মধ্যে নুন নাই, বেনামাজির কিছুতেই কিছু নাই। তখন বেচারাকে দৌড়ে গিয়ে বউ রেখেছে, বিবি রে আজকে নিজ দূর পাক্কা। কি ফজর একটা যত কিছুই করি, দরকারে পানি ঢেলে দিস। ওর কাছে পানি ঢাল লাগতো না, উঠলেই তো তুমি নামাজ পড়তো, আমি তো চাই। কথা বল ঠিক না বেঠে? খেতায় দূরে একটা নেই, জামাই দূরে মুখে জুনে, আরে নামাজ না পড়বো, আরে তুমি না করলে ফজর তুইটা কব কটা বাজে দেখ, 9টা বাজে। তুই আমার ডাক দিলে না, তোমার এটা কে হেস রেলিস এরপর তুলছ না। সব ঘুমাইলে তোর কই থাকি না। কথা কয় না রে? এখানে কেউ আছেন নামাজ পড়তে চান না এরকম? নামাজ পড়বেন না এমন কেউ নিয়ত করেছেন? পড়তাম তো চাই, খাচ্চরটাছে কি দুষ পড়লো, মসজিদটা তার যাইতাম মন আসে না। কথা বলা কে উজুর ভানির দলি উজুর মাথা করে বুঝে সুডা খুললাম নামাজ ব্যবস্থা সু আর বোঝা যে করবো এই কষ্টের সুযোগ কথা। অনেকের দেখছি ক্রিমটা নষ্ট হয়ে যাবে, মা বোনরা সাজ্জা সজ্জা গেছে না, বিয়ের মধ্যে গেছে জোহরের খাওয়া নামাজটা হইরা তাই সাজ্জা সজ্জা গেছে, আসরের নামাজ জায়গা। আমি জিজ্ঞাসা কি গো বিয়ে নামাজ পড়তো না? নামাজটা পড়তাম, উজুর হারি নাই খাইও, আমি পানি এনে দিই না। আপনি তো এনে দিবেন, আপনি তো সত্তর দামে শুরু করছি। আমি দিছি এই যে মেকআপ ধুয়ে লোক কথা কয় না দেখে। আরে ও মা বোন,
নামাজ পড়ো, রোজা রাখো, দরুদ শরীফ পড়ো, আল্লাহ কোরআন তিলাওয়াত করো। রূপ লাভ করতে হবে না, সম্মান করতে হবে। তোমার চেহারা মৃত্যুর আগ পর্যন্ত ঝকঝকে থাকবে। কথা বলে না কেন? চেহারা নিয়ে ডরো? চেহারায় নূর দেওয়ার মালিক কে? আর জোরে কর না কে? না আল্লাহ না। বাজারের কিনে নায়িকা নায়িকা টেলিভিশনের ভিতরে নাচা কইবা আর দেখবা মা খাল হইছে না আডা না বালি এটাও বুঝতো না। ওয়াজও গেছি না শুরু করতেছে আর কি। আপনারা যে চিত্রাইলে ছিলেন, আমার আগের বক্তা মাহফিলটার একবারে সদর বদর বানাইলিস, একটু টুকায় টুকায় জমা করতে আসি। সুরায় কয় হাই রে বউরে যাক বউ আমার গালা বাঁধলে তুই কইটা শরীফ যাই নিজে কইতাম পারি রাই তুইলে মাথা গরম হয়েছে। কথা হবে না খেয়ে যে দেখেন আপনারা যারা প্রতি রাতে ওয়াজ হইল অভ্যাস, বউ বাইন্দা তুইলে থাকতো না, এটা কিন্তু আরেকটা মজা। কথা বল ঠিক না? ঠিক। আবার যেটা গান হয়ে অভ্যাস, এটা দেখবা কুড়িমের তো হজ্ঞে গান বলছি, আমি নিজে দেখছি এরকম। আশ্চর্য লাগে, ওয়াজির নেশার থেকে আর নেশা অনেক বেশি। যাত্রা গান শুনবার লাগে 20 মাইল দূর থেকে গিয়ে বলিস সর্বনাশ যেই নেশা। তো ওয়াজির যারা এর ওয়াজির নেশা, এত সুরির নেশা, এ রাত হইলে দরজা খুললে কইতে যা বউ এগুতো তাই হাই বউ লোমাপ চাই আল্লাহ করে। নামাজ পড়ার সময় বউরে কয় ডাক্কে দিস বউ, আর ডাকলে চপ কথা বউ তোর গোড়ার করতাম না। তুই বেটা সুর, তুই বেটা বেনামাজ, তুই আমার তালাক দেয়। আমরা মার আল্লাহ না, 3 দিন পরে বউ জামাই তালাক দিলাম। বেশি সহ্য আছে, জামাইরে বহুত বুঝাইছি, জামাইকে পারিত না করতে ইমাম সাহেবের কাছে গিয়ে বিষয় দিছি। বেটি হুজুর কয় কি, আমার স্বামী বড় ভালো মানুষ, আসলে ভালো মানুষ, দান করতাম চুরি করে না মানুষের দিলাম। এরকম মানুষ আছে না? কথা কেনা কে বহুত সুর মরলে মানুষের বলো তো ভালো আছেন রে, কাজটা ভালো আছেন না, ব্যবহারটা ভালো আছে। কথা কেনা আর বহুত নমাজি মরলে সান্ডালের গরুর সান্ডাল আছে। এগুলোর রেজাল্ট বললে দেবো আমি কোরআন থেকে। জীবনটা কিভাবে গড়বেন, যেটা গড়লে আপনি মরে জান্নাতে চলে যাবেন। সব নামাজ পড়তে পারে না, সুরিও ছাড়তে পারে না। ইমাম কোরআনের আয়াত তেলাওয়াত করলেন মাকুনু মা'আস সাদিকিন। আরে আল্লাহর বান্দা চোখ, তোমার কলবের মধ্যে বেমার আল্লাহ তাআলা কোরআনে বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যাদের মাথায় টুপি, মাহফিলে আসে, নামাজে যায় না, নামাজে গেলেও মিথ্যা কথা ছাড়ে না, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, নামাজ রোজাও করে আবার জুলুমও করে, নামাজ রোজাও পড়ে অন্যায় কাজও করে, জেনা ব্যভিচার করে, নামাজও পড়ে টিভি সিনেমাও দেখে। তার কারণ হলো ফি কুলুবিহিম মারাদুন, তাদের বিমার হলো কলবে। বিমার কোথায়? আর জোরে কোনে বিমার কোথায়? আমাদের সকলের বিমার, গোটা মুসলিম জাতির বিমার এখন কলবের মধ্যে। গোটা মুসলিম জাতির বিমার কলবের মধ্যে। এই জন্য নবী বলেন লিকুল্লি জাসাদিন মুদগাতুন, প্রত্যেকটা দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু, গোস্তের টুকরাটা যদি সুস্থ, গোটা মানুষটাই সুস্থ। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়, মানুষটাই নষ্ট। যদি কলবের মধ্যে বিমার থাকে, বাবা টুপি মাথায় দিয়া দেখবা সিনেমা হলে টিকিট কাটে। কথা কেনা সবে বরাত সবে কদরে দেখবা লাফালাফি নাচানাচি করে গান গায়। বিমার হলো কলবে। বিমার কোথায়? গোটা মুসলিম জাতির বিমার এখন কলবে। কলবের বিমার যদি ভালো না হয়, কলবের বিমার যদি ঠিক না হয়, সারা জীবন ওয়াজ শুনবেন
এক পয়সার কাজে আসবে না। আর আল্লাহ বলেন তারা কারা? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলা বলেন যাদের কলবের মধ্যে বেমার, আমি তাদের কলবের বেমার আরো বাড়ায় দেই। কেননা এরা মিথ্যুক। এরা কি? মাথায় টুপি, করে 2 নম্বরই, আছে না নাই? আছে। গালে দাড়ি, ওজনে দেয় কম। 1 নম্বর না 2 নম্বর? সুরত বলে ভালো মানুষ, করে দুনিয়ার 2 নম্বরই কাম। এরকম দাড়িওয়ালা আছে না নাই? বহু দাড়িওয়ালা আছে। হবিগঞ্জে না থাকলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় আছে। রাস্তার ধারে খারিয়া মুখে রাতের বেলা আমি দেখছি তো সাইডের আলোটা করছে, গাড়িটা থামায়, তুই ব্যাগে নিলাম চিনি, করতে আইলে এসব কেমনে করছেন তো দেখছো নি তো এইটাও দেখছি। তো ফেসব করে ডিলা লইলে না, তুমি তো খারুইয়া ফেসব করছো বইলা না, সড়কের খানচাত কই করে জিগা খারুই সেরিস তুমি খারুইয়া ডিলা লইলে কারি তাই ফিজের টুকরা টাকরা লইয়া কি বিহুদ করি আন্দার গুন্দার কই হাত মারি লিগা আর এসব করে দাড়ি দিমে রাখছে 1 মিনিট। এক আঞ্জা দাঁড়িয়ে আমার 10 গুণ দাঁড়ি, এমনি আর একটা ফাঁকি, এটা দাঁড়ি দূর নেই, শিখন সাখন আইয়া দাঁড়ি না রাখলে 250 গ্রাম জায়েজ করবো কেমনে? করে ফুলকি মুরগের ব্যবসা। আরেকটা আইয়া কইতাছে এটা বাড়ি দিলি 250 গ্রাম মা। কথা না কেন এরকম কারবার চলতেছে কিনা? কথা বলেন, চলতেছে কিনা? আমার আল্লাহ বলেন যদি তুমি এরকম করতে থাকো বেমার আরো বাড়াইয়া দেব, বেমার আরো বাড়াইয়া দেব। কারণ যদি তোমার ঠিক না হয়, জবানে একটা ভিতরে একটা 2টা যদি করো, বান্দা মনে রাখবে ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য জান্নাত নয়, তাদের জন্য কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, পীড়াদায়ক শাস্তি। কেননা তারা মিথ্যা বলেছে। বাবা দেখবে অফিসে বসা 2 টাকা ঘুষ ছাড়া ফাইল লড়ায় না, 10 টাকার ঘুষ দিলেও খায়। এতিম মিসকিন বোঝে না, ভিক্ষা কইয়ারে তার কাছ থেকে ঘুষ খাওয়া ছাড়া ফাইল লড়ায় না। মাথার মধ্যে টুপির নিশান বড় চমৎকার, দেখবেন একটা দাগও নাই, দাড়ি অনেক বড়, আজান দিলে দৌড়ায় সবার আগে নামাজ যায়। কথা কেনা? একদিন আমি এক অফিসারের সামনে বসা, এত বড় দাঁড়ি, এই কতক্ষণ আগে আমি দেখছি সে 2000 টাকা ঘুষ নিচ্ছে। যেই খালি বলছে মুয়াজ্জিন মাইক দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফট করে খালি কিছু অফিসার আল্লাহু আকবার আল্লাহ নামাজ রুখতে দিচ্ছে। হুজুর নামাজে চলে, আপনি জানেন উনি নামাজের জামাত একদম থাকবে, আবার আমার ওয়াজ করে তাকবীরে উলাতে নামাজ পড়তে হবে। ফইরা ইশা দেখে আমি জায়গা থেকে বসে, হুজুর নামাজটা পড়লেন না, আমি নামাজ ভুলে গেছি, আপনি নামাজ দেখছি। কথা কেন হুজুর কি করলাম? আমি ভাই আপনি যে কাম করছেন কতক্ষণ আগে খেলেন ঘুষ, আর এখন আপনি নামাজ পড়তেন নাই ঘুষ। কথা কেনা কে? এটাই তো ইমানদারের বর্তমানে সবচেয়ে বড় দোষ। কথা কেনা কে? আল্লাহ তা আর ব্যাক করে এর তো নাই হুশ। আর রাশি আল মুরতাশি কালাহুমা ফিন্নার, আমার আল্লাহর নবী পরিষ্কার বলে দিয়েছেন ঘুষ যিনি দিবেন যিনি খাবেন দুজন দোজখী। দুজন কি? আরো জোরে বলেন কি? ও আমার ভাইরা, মাদ্রাসার মৌলবীরে জিজ্ঞেস করলাম টাকা কেমনে খরচ করছো? হুজুর সব হিসাব দেওয়া যাবে না। হ্যাঁ কেন রে? যেটা আদিয়া দিছি ওইটা তো লিখলে বেজা। কিরকম বুঝলেন? তা আমি কইলাম কি করবো এটা মাদ্রাসা বোর্ডই কাম। বাবা মাদ্রাসা বোর্ডের কুত্তা কোথায় আছে আমরা বাংলাদেশের মানুষ? নামাজি তো অভাব নাই। এমন কোন অফিস আছে যেখানে ঘুষ চলে না? কথা বলে না। এমন কোন অফিস আছে যেখানে ঘুষ চলে না?
নবী তো বলে দিয়েছেন গোশ যিনি দিবেন গোশ যিনি খাবেন, গ্রহিতা এবং দাতা দুজন কি জাহান্নাম। কথা বলেন কি দুজন কি? আরো জোরে করেন দুজন কি? এখন কি হিসাব করে দেখেন আমরা কয়জন বেহেশতি নামাজি, বা একটা সুযোগ আয়াত পেশে নামাজ পড়লেই বেহেশতি। ঘুষ খাওয়া মানুষ ছাড়ে না, কারণ মানুষ মিথ্যু, উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদর ব্যবসা। কথা বলে না কি? দেখবা তসবির গোড়া লিয়ে হাঁটে। আমি একদিন এক লোক তসবিওয়ালারে সালাম দিছি, আসসালামু আলাইকুম, কয়েকদিন দিছি। একদিন একজনে গেলে বাজানা সালাম দিয়ে না কার কি দেখি। নবী বলছেন ইসলামের মধ্যে ওইটা হলো ভালো ইসলাম, যারে চিনো তারেও সালাম দাও, যারে না চিনো ওই মুসলমান রেও সালাম দাও। যেই মুসলমানের চিনো তারেও সালাম দাও, যারে তুমি চিনো না তারেও সালাম দেওয়া, এটা হচ্ছে সর্বোত্তম ইসলাম। সুবহানাল্লাহ। আরে পাড়ার মুরব্বির না, জেরে পাবেন মুসলমানকে সালাম দিলেন। তো আমি বেটা ভালো কাম করলাম, এই বেটা কি কো কারে বাবা গো, যেই ওজিফা দেখছেন ওজিফা না, এক করে হাক্কা কাঁচা সত্য সর্বনাশ। বেটা তো যেই শুরু দূরে ঘুরতেছে, খোঁজ নেওয়া শুরু করলাম, খোঁজ নিয়ে দেখি বাপ রে বাপ, সারা দাদুই রেখা এমন সুদকুর। মানা করলে কয় আমার খবর আমি যাবো, তোরা মোল্লারা যাবে। কথা তো লাগে। আর মোল্লার এমন ওয়াশ করা করছে, পরের ঘরে খাইয়া ফেট করে মোটা আন্তজ বরাদ নাই, রুজি রোজগার করুন লাগে না। একবারে হুজুর রে ওয়াশিং পাউডার দিয়ে ধুইলিছে, তবু তারা সুদ ছাড়বে না। রমজান মাসে রোজা রাখে নাই, স্টল বইয়া সবার সামনে খায়, মুরব্বী কই সবার সামনে খাইস না, কম আল্লাহরে ডরে না তো করে ডরাম। কথা বলে না, আছে না নাই? গেছে খালাস। তার ইমান কতটা আছে আল্লাহ তাআলা ভালো জানে। ফি কুলুবিহিম মারাদুন। আমার আল্লাহর নবী বলেন কলবটা যদি ভালো হয়, সুস্থ হয়, মানুষটা থাকবে সুস্থ। কলবটা যদি বিমারি হয়, মানুষটা থাকবে বিমারি। কলবের ভিতর যদি থাকে হারামি, মানুষটা নামাজ পড়ে টুপি মাথায় দিয়েও করবে হারামি। এখন আমার প্রশ্ন, হাত ভাঙলে ডাক্তার আছে, ক্যান্সার হলে ডাক্তার আছে, আছে না নাই? কলবের রোগের ডাক্তার কই? আপনাদের হবিগঞ্জ জেনারেল হাসপাতালে যদি নিয়ে যাওয়া হয়, আমার তো কলবে বেমার, মেডিসিন দিব না, কথা কয় না দিব? তাহলে আল্লাহ কয় বেমার কয়েক প্রকারের। দেহের বেমার বড় না, দেহের বেমারের চিকিৎসা একজন সাধারণ মানুষ করতে পারে, একজন ডাক্তার করতে পারে, কিন্তু কলবের বেমারের এলাজ সাধারণ কোন মানুষ করতে পারে না। ওইটার এলাজ করতে পারে আমি আল্লাহ ওয়ালারা, আমি আল্লাহর বন্ধু যারা, আমি আল্লাহর প্রেমিক যারা, যারা কন্যা সুবহানাল্লাহ। ওই ডাক্তারের দরকার আছে না নাই? কয়জন জীবনে ডাক্তারের কাছে গেছে? আমরা কি ডাক্তারের দরবারে যাই? শাহজালাল সাহেবের দরবারে যাই আমরা সিন্নি খাইতে, ওনার জীবনী কয়জন করছে? উনি দিনের জন্য যে পরিশ্রম করছে, কয়দিন আপনি করেছেন একজন মুসলমান? বলেন তো। উনি আর আমি তো একরকমই, উনিও মুসলমান আমিও মুসলমান, উনিও মৌলবী আমিও মৌলবী। হ্যাঁ উনিও মৌলবী, তুমি কি করছো আর উনি কি করছে? কথা বলে না কেন? আমরা পীরের দরবারে যাইয়া সিন্নি খাওয়ার ফিরে ফিরি, নামাজ মানুষ নেই। কথা বলে না? কেল্লা শহীদ যায় দেখেন কি অবস্থা, আপনাদের ফতেগাজী হবিগঞ্জে গিয়ে দেখেন কি অবস্থা। ওলি আল্লাহরা কি এগুলো করতে আসছিল না? এরা কত ওলি গেছে, ওলি যাবো, আমরা ওলি দেবলা লেগে আসি না, আমরা এসে আমরা মনের তামসা করতে। আল্লাহকে মানা হবে যেই দিন আল্লাহর ওলি যা করেছেন আপনি করবেন। আমাদের দরবারের পীর ও মুর্শিদ সৈয়দ মীর শাহ তাতারী রহমাতুল্লাহ 12 বছর রোজা রাখছেন, 12 বছর একসাথে 12 বছর রোজা রাখলেন। একটা রোজা কোনদিন কাজা হয় নাই, 12 বছরের মধ্যে একটা রোজা কাজা হয় না।
84 বছর জিন্দেগি করেছেন, বালেগ হওয়ার পর থেকে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। আর মিরান শাহ তাসারির এমন মুরিদও আছে জীবনে এক তো নামাজ পড়ছে না, একটা রোজা রাখছে। কথা কয় না কেন? আমরা তো এরকম হয়ে গেছি। ওলি আল্লাহর দরবারে মসজিদে যাই স্বার্থের জন্য, নামাজ তো পড়ি মূলত ধরে দুজকে যাওয়া। ফি কুলুবিহিম মারাদুন, ইমাম সাহেব কয় বোন তোমার স্বামীর বেমার হলো কলবের মধ্যে। কিসের মধ্যে? এই জন্য শত ওয়াজ করলে কাজ হবে না। তোমার স্বামীকে পিটাইলে জেলে নিলেও ছাড়বে না। যেই দিন কলবের মধ্যে আল্লাহ দয়া হবে, রহমত হবে, ওই দিন তোমার স্বামী ভালো হয়ে যাবে। কয়েল কয়েল একটু ধোয়া লাগছে। তো হুজুর কি করুন? এই লোক পাবো কই? কলবের ডাক্তারের কাছে পাঠায় যারা কান্না। সুবহানাল্লাহ, তার কপাল ছিল ভালো। হুজুর বসে পাক তখন বগদাদে পীরগিরি করে। ইমাম সাহেব কইলে সূরারে দূরে বাড়াইতে বড় বিশ্বের দরবার কই কথা কানা আর কথা কানা কই বড় পীরের দরবারে পাঠায় দাও না। দরবারে নাকি সুর গেলে আল্লাহ রুলি হইয়া। একই হুজুর এটা ঠিক, আমি শুনছি মশহুর তো বড় পীর সাহেবের দরবারে নাকি সুর গিয়ে ওলি হইছে। আমি সুর একটু যাই দেখি। বড় পীর সাহেব মুরিদ করে কয় বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বি, রোজা রাখবি, সুরিস আমার এবার করে করবি না, মুরিদ হয় না। সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। আল্লাহর লেখে রাখবেন কিরে আমার খানকায় সকলে নামাজ পড়লে সুর নামাজের আগে ফলাই কই? নামাজ পড়বার আগে ফলাই যাবে। জি হুজুর কিতা তুই আমার এখানে কেলি গেছিস? হুজুর মুরিদ হইতাম ইসলাম। তো মুরিদ হইতে হইলে মুরিদে নইবে না, শর্ত পড়ছে না কেন? আপনি মুরিদ করে নামাজ পড়তাম, আমি যদি পড়তাম আপনার কাছে খেলি গাইছি সুর বেড়া না কি এতটা ডরে না? আপনি সকাল থেকে ওয়াদা নিচ্ছেন যেন নামাজ পড়ে। আমি বহু চেষ্টা করেছি, বিবিরি দিয়া বালতি দিয়া ফজর তো পানিও ডালছি, নামাজ পড়তে পারি নাই। পানি লইয়া ঘুমাইছি কিন্তু নামাজ পড়তে পারি নাই। তো আপনি বলেন নামাজ পড়ার কথা, আমি না পড়তে পারলে আমি হব ওয়াদা খেলাফকারী। ওগো আল্লাহর ওলি, সুর করি চুরি করি চোর, এটাই বড় অপরাধ। ওয়াদা খেলাফ করে মুনাফিক হতে চাই না। ওয়াদা খেলাফ করা কার আলামত? আরো জোরে কোন কার? আরো জোরে কোন কার? এখন তো আমাদের ওয়াদা যে কত দাম না, সকালে করলে 2 ঘন্টা পরে নেই। কথা বলে না কেন? স্বভাব চলে আসছে ইহুদির। আমরা মুসলমানের মধ্যে 95% স্বভাব হচ্ছে ইহুদির স্বভাব, মুনাফিকের স্বভাব। 5% কিছু মানুষের মধ্যে আছে ইমানদারের স্বভাব। আল্লাহ তাআলা ওই ইমানদারের দোয়াটা পর্যন্ত কবুল করতেছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের উপর আল্লাহ কি পরিমাণ দয়া। বলে হুজুর ওয়াদা খেলাফ করে হবে না, মুনাফিক হইতাম না। আর যে তুই সুরের আল্লাহ মাফ করে, মুনাফিকরে আল্লাহ মাফ করে না। কত তুই কি কস? হুজুর আমারে মুরিদ করবেন, নামাজও পড়বো না, সুরিও ছাড়বো না, কি করবো? কেননা আমি বহু চেষ্টা করেছি, নামাজ পড়তে পারি নাই, চুরি ছাড়তে পারি না। ওগো আল্লাহর ওলি, আপনি যদি দোয়া করেন তাইলে যদি কিছু হয়। বরপীর সাহেব বলেন ঠিক আছে বাবা, ঠিক আছে, তোর আর ওয়াদা খেলাফ করে। ওয়াদা যখন তোর এত দাম, আচ্ছা তোর ওয়াদাই রাখ, তো আমার কাছে একটা ওয়াদা দিবি। কয় কি? 5 ওয়াক্ত নামাজের আজান দিবি, ওয়াক্ত হওয়ার সাথে সাথে। আজান দিতে পারবি না? তুই তো আমার কাছে আজানের কথা কইছিস না, নামাজ পড়তে না, এটা আমি ছাড় দিলাম যে নামাজ পড়িস না। সুরিও ছাড়তে পারবি না, না সুরিও করিস না, একটা কাম করতে পারবি না। কোনটা? আজান দিবি নি, ওইটা দেওয়ার জন্য। কেন শরীর ফাঁক থাকলে আজান দেওয়া যায়।
উজু ফরজ না জানার লেগে, সুতরাং আমার খুব টেনশনের কিছু নেই। বরফি সব যা বাবা তুই আজান ওই দিস, নামাজ পড়ে না কি দেয়, আরো জোরে কোন কি দেয়, কই দিব যে নামাজ পড়ে না কি মসজিদও খারি আজান দিব, কই গিয়ে দিব, মাঠও যায় দেয়, ওই সিফাসাবাদ খারি আজান দিতেছে, মানুষকে খেড়া দিয়ে এরকম পথে কাটা আজান দেয়, মসজিদ পাইলে আওয়াল থেকে আজান দিয়ে হইতে, জোহর রক্ত শুরু হইলে আজান দেয়, মানুষকে কিরি বাবা ই আল্লাহ বলে কই দিল, আমার মুয়াজ্জিন তো আজান দিতে দিতে একবারে ফজর তেমন সময় আজান দেয়, ইয়া আল্লাহ। মাঝে মধ্যে কিছু মসজিদ আছে মোটামুটি জমাতের আগে আগে আজান দেয়, এই বেটা খেটারি ফজর তোর সাথে সাথে আজান দিয়ে প্রিয় বেটা আল্লাহর ওলিয়ানের দেশ হয়েছে, কি আইছে আরে জোরে কি আইছে, আল্লাহ পরমেশ্বর আল্লাহ দেখছো কেমন কি কি তুমি কও সুর, তুমি দেখতে চেয়েছো মানুষে কয় ওলি, তোমার বান্দা চুরি করে আল্লাহ তোমার বান্দা বেনামাজি, আর লোকজন বলতেছে সে ইমানদার আল্লাহর ওলি, তুমি কোনটা করবে এটা তোমার ব্যাপার। যদি ইমানদারের মুখ রাখতে হয় তাকে ওলি বানায় দাও, কারণ মুমিনের কথা দোয়া বরাবর সুবহানাল্লাহ। মুমিন বলতেছে সে আল্লাহর ওলি, নামাজি বলতেছে আল্লাহর ওলি, আর তুমি দেখতেছো হেসুস। এখন আল্লাহ তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি ইমানদারের ইজ্জত বাঁচাইবা নাকি খালি হেসুরের ইজ্জত মারবা। এ যদি প্রমাণ হয় এখন চোর, তাহলে ইজ্জত খালি আর যাইব না, সমস্ত ইমানদারের ইজ্জত যাইব, সমস্ত নামাজের ইজ্জত যাইব, যে কিরি সুরের নৌলি কইয়া বলিস, সব মুয়াজ্জিনের গায়ে কলঙ্ক লাগবে। আল্লাহকে হ ঠিক কাম তো একটা ধরাই দিছে, সূরা তো এমনি আছে, আবার আজান ওয়াক্ত মতো দেয়, একদম গড়ে দূরে বসে থাকে, কখন ওয়াক্ত ঢুকলেই আজান মেরে দিত। একদিন ঢুকছে চুরি করতো, গভীর রাত চুরি করতো, ঢুকিয়া গৃহস্থের ঘরের মাল উনি বার করতেছে, গৃহস্থের ঘরে থাকতে থাকতে ওয়াক্ত হয়ে গেছে। এখন কি আল্লাহ এখন কি করি, এখন তো মাইনকে ছিল, এখন তো আজান না দিলেও মরি, দিলেও মরি, না দিলে হয় পীরের সাথে ওয়াদার খেলাফ, দিলে তো জানো যাইতে পারে। সরে ক্ষণে কয় দেই না, এবার কয় আল্লাহ আমার জান জীবন সব চলে যেতে পারে, পীর মুর্শিদের সাথে করা ওয়াদা যাইতে পারে না। কারণ জান যদি চলে যায় জান আবার আসবে, আল্লাহর ওলির সাথে ওয়াদা ভাঙলে এটা কখনো ঠিক করা যায় না। আল্লাহ যা করে আল্লাহ কইয়া মারছে আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। জামাই বউ একটা যাইতা ধরছে, কি কেউ মসজিদে ঘুমাইলাম, আরে কই কি ঘরের ভিতরে বলছে তো আজান দেখে ডাক সাইয়ে দেখে দরজা খোলা, সুর কি গরিবের বাড়ি চুরি করতে যাবো, মালওয়ালার বাড়ি যাবো না, গেছে কি মেয়র সাহেবের বাড়ি ডাকতে চুরি করতে। এখন তো সাথী যা আছে বেন্দা বেন্দা লইয়ে বাড়ি বাড়ি দিয়েছে, আরে তোমার বাড়ি কি আজান দিতে আছে, কয় বেটা আজান দিতে আছে, কেটা দেখে আমার বাড়ি কবরস্থান না মসজিদ না বেটা, আল্লাহ বলি কি আল্লাহ, ওই দেখ আমার ঘর সুরের দলে খালি করে ফেলেছিল, আল্লাহ বলে আজান দিয়ে আমার জান বাঁচাইছে, দেখ মাল তুইয়া সুরের দল ফেলাইছে, সাথে কিন্তু তো আল্লাহ কোন বেটা যেন আজান দিয়ে বলিছে দেখলেছে রে, দৌড় দিল সে বহুত দূর গিয়ে একটা ফোন লাগুই গেদে হে আইসা, হাই হাই দিয়ে রে বুঝি মাই রাজকে গুটালি, আর মনে কাল সিবত তো পড়ছি, এখন তো মুড়ি দিল দল লিয়ে পড়ছি, কি হতো সাথে টি জানি কুই আছে খেলে জানে, সাইয়া দেখে মাল আর নিতে আসছে না, সব ফালাই তুলে দৌড়। আর এরাই এক আল্লাহর ওলি ভালো আছেন, কেউ কদল কুচি করতেছে, কেউ সিন্নি দিতেছে, আরে কি খাবো আর। এখন এর চিন্তা হইলো ওই বেটা ফজর তো তুইতে আছে, নমাজ তো করতো, কারণ নমাজ পড়বার তুলে বেমার ইচ্ছা যাবে, কথা কথা আসে না, এটা আসেনি
দেখবা মসজিদে বই রয়েছে সারাদিন মসজিদের বারান্দা বইয়া বই আড্ডা বসে আজান দিলে কল্লা আল্লাহ যাইয়া আরে এসব বইয়া লাগবে কিরি বেটা যাই তো শয়তান রাজগাতি মানুষ কথা কয় না কেন তার মানে কান্দ শয়তান ভর করে রাখছে ফাঁসাদ দিছে সাবুক বাড়ি তুই তুই তো আল্লাহর বান্দা না তুই আমার গোলাম যেই ব্যক্তি আজানের পরে মসজিদ থেকে চলে যান বুঝবেন সেই ব্যক্তি হচ্ছে শয়তানের দাস শয়তান আপনাকে ঘোড়া বানায় ফেলছে এই কয় কিরি এখন তো নামাজ তো ফরজ দিত না কেমনে যাবো কয় যে বাবারা আমি তো পাগল মানুষ মজুব মানুষ আমি অমুক শহরে যাই নামাজ পড়বো তোমরা আমাকে ছাইড়ে দাও বাবা